আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের 3 নম্বর সূরা সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন আখিরাতের রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মিটিং করেছিলেন। একটা হলো রব্বুল আলামিন তার নিজের জন্য, আর একটি মিটিং করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য। একটা মিটিং আল্লাহ রাব্বুল আলামিন, ওই মিটিংটা হলো ওয়াদাবদ্ধ চুক্তি স্বীকারোক্তি নেওয়ার অঙ্গীকার নেওয়ার মিটিং ছিল। প্রথম মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একত্রিত করলেন। আমাদের রূহগুলো ছিল, নবীদের রূহ ছিল, সাহাবীদের রূহ ছিল, ওলিয়া-উলিয়াদের রূহ ছিল, সাধারণ মানুষের রূহ ছিল, সারা জগৎবাসীর সবার রূহ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? ওই সময় সবাই একযোগে বলেছিলেন ক্বালু বালা, হ্যাঁ আপনি হলেন আমাদের রব আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই সময় সব রূহগুলো আল্লাহকে স্বীকার করে নিয়েছিল। বাবাজিরা আমার, আরেকটা মিটিং করা হয়েছে, সেইটা হলো আমার নবীজির ব্যাপারে, নবীজির রিসালাত এবং নবুয়তের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মিটিংটা করেছিলেন শুধু নবীদেরকে নিয়ে। আল্লাহু আকবার বলে। সাধারণ কোনো মানুষ ছিল না ওই মিটিং এ। যারা ছিল তারা ছিল সবাই নবী। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে লক্ষ্য করে বললেন, আমি দুনিয়ায় আবার একজন রাসূলকে, একজন নবীকে, আমার হাবিবকে আমি পাঠাবো। তোমরা যদি তার উপর ঈমান ও বিশ্বাস স্থাপন করো, আর যদি তোমরা তাকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায়, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত এবং রিসালাতের মতো মহা সম্পদ আমি আল্লাহ দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তাই ঘোষণা দিলেন ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। যদি বলবেন আল্লাহু আকবার। আর যখন উযকুর, হাবিব আপনি স্মরণ করুন, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ সমস্ত নবীদের থেকে মিসাক অঙ্গীকার নিয়েছেন। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, জ্ঞান বিজ্ঞান দেব। আর কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহু আকবার বলে। সুম্মা আতাকুম জাআকুম রাসূল, তোমাদের নিকটে একজন রাসূল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যতগুলো কিতাব আমি আল্লাহ দেব এইগুলো সত্যায়ন করে দেবে আমার সেই রাসূল। তাহলে তোমাদের কাজ হলো লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, সেই রাসূলের উপরে তোমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহ পাক নবীদেরকে অর্ডার করতেছেন রূহের জগতে। সেই রাসূল হলো আমাদের রাসূল সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে তোমাদেরকে
ঈমান আনতে হবে। শুধু ঈমান আনেই ক্ষান্ত নয়, লা তানসুরান্না, তাকে সাহায্য করতে হবে। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন। এবার ওয়াদা হলে দেখেন না, দুনিয়ার ময়দানে একটা যদি ডিল হয়, চুক্তি হয়, এটার কিন্তু সাক্ষী দরকার থাকে। কি বলেন ঠিক কিনা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরের সাক্ষী দরকার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগতে এইটা আল্লাহ পাক ওখানেও সাক্ষী রাখলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকরারতুম, হে আমার পয়গম্বরেরা, হে আমার নবীরা, আপনারা কি এটা গ্রহণ করলেন? এটা কি স্বীকার করলেন? ক্বালা আকরারনা, নবীরা বললেন, আল্লাহ আমরা এটা স্বীকার করে নিলাম যে ওই নবী যদি আমাদের হায়াত দশায়, আমাদের সময়ে যদি ওই নবী আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের হায়াতে, আমাদের নবুয়তের জিন্দেগিতে ওনাকে যদি পাই, ওনার উপর আমরা ঈমান আনবো, ওনাকে আমরা সাহায্য করব। যদি বলুন না সুবহানাল্লাহ। ক্বালা আকরারনা, সমস্ত নবীরা এবার ইকরার করল, স্বীকৃতি তারা দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আলা মা কুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা, নবী রাসূলরা, আপনারা এটা সাক্ষী থাকে, আর আমি আল্লাহ আপনাদের জন্য, আমি আল্লাহ এইটার জন্য সাক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আবার তাহলে রূহের জগতে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, আপনার সমস্ত সবাই তারা আমার নবীজিকে, আমাদের নবীকে তারা ওই রূহের জগতে তারা নবী হিসেবে মেনে নিয়েছে। আর দুনিয়া আসার পর আমরা নবীর উম্মত হয়ে, কপাল পোড়া উম্মত, আজকে আমরা ফতোয়া দেই নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমার হাবিব তো সেই সৃষ্টির সময় থেকে তিনি রূহের জগৎ থেকে তিনি আমার হাবিব নবী। বাবাজিরা আবার আল্লাহর কোরআনের কথা আমাদের মানতে হবে। মানুষের মন করা ব্যাখ্যা শুনলে চলবে না। কোরআনের আয়াতটা মনে রাখেন, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। হযরত মুসা আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মতো একটা আসমানি কিতাব নাযিল করেছিলেন, যে কিতাবের প্রথম দিকে রব্বুল আলামিন তার প্রশংসার উপর উম্মতে মুহাম্মাদের কিছু গুণাগুণ আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ অন্য নবীর উম্মতদের কেন প্রশংসা আমার এই তাওরাতের মধ্যে আপনি করেছেন? ওই সময় মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার কালিমুল্লাহ মুসা, এরা হলো আখিরি জামানার নবীর উম্মত। মুসা আলাইহিস সালাম ওই সময় বললেন, আল্লাহ ওই উম্মতদেরকে আমি নবী মুসার উম্মত বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার কালিম, ও আমার কালিম মুসা, কালিমুল্লাহ, তুমি তাহলে আমার কালিম, তোমার সাথে আমি কথাবার্তা বলি, কিন্তু আখিরি জামানার নবী হলেন আমার হাবিব। আমার হাবিবকে আমি সন্তুষ্ট করি, আর ওই হাবিবের উম্মতদেরকে তোমার উম্মত নয়, বরং তুমি যদি আমার ওই হাবিবের উপরে তুমি যদি ঈমান আনো, ও মুসা কালিমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাকে নবুয়ত এবং রিসালাত দান করে দেব। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সামনে সময় বলেছেন, আল্লাহ
ওই সময় নবীজি মুসা আলাইহিস সালাম সম্পর্কে নবীজি হাদিসের মধ্যে বলে গিয়েছেন, লাউ কানা মুসা হাইয়ান, যদি আমার সময়ে মুসা যদি জীবিত থাকতো আর মুসার নবুয়তটা ওই সময় বাতিল হয়ে যেত, আমি নবীকে তার অনুসরণ করা মুসার জন্য ফরজ হয়ে যেত। মুসা আলাইহিস সালাম ওই সময় তার নবুয়তকে ওই সময় আল্লাহ বাতিল ঘোষণা করে দিয়ে আল্লাহ আমার নবীর উম্মত তাকে বানায় দিতে। আল্লাহু আকবার বলে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কিরামগণ তারা লিখেছেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো নবী রাসূল দুনিয়ায় এসেছেন সবাই তাদের নিজেরা তো ঈমান আনার জন্য প্রস্তুত ছিলেন এবং তাদের যত উম্মত ছিল সবাইকে আমার নবীজির ব্যাপারে জানাই দিয়েছেন যে ওই নবী যদি আসে তাহলে কিন্তু তোমাদেরকে ওই নবীর উপরে ঈমান আনতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হযরতে মুসা আলাইহিস সালামের মতো জলিল কদর পয়গম্বর তার নবুয়তটা বাতিল হয়ে আবার নবীজিকে তার অনুসরণ করা ফরজ হয়ে যেত। চিন্তা করেন তাহলে আবার নবীজি কখন থেকে নবী। আল্লাহু আকবার বলেন না। শুধু তাই নয়, হাদিস শরীফগুলো খুলে দেখেন, অসংখ্য কিতাবের নামগুলো শুনে রাখেন। বাবাজিরা আমার বুঝতে পারবেন, কিতাবগুলো যদি পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। কিতাবগুলোর নাম জেনে রাখেন। দালাইলুন নবুওয়াত ইমাম বাইহাকী প্রথম খণ্ড 85 পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়ে এসেছেন। কিতাবুশ শিফার মধ্যে আছে। বাবাজিরা আমার কাজী আয়াস মালিকি রাহমাতুল্লাহ আলাইহি, শুধু তাই নয় হযরত ইমাম আহমদ তার কিতাবের মধ্যে এনেছেন। ইমাম হাকিম, ইমাম তাবরানী, হযরতে আবু নাঈম তার ইলিয়াতুল আউলিয়ার কিতাবের মধ্যে এবং হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। আল্লাহু আকবার বলে। আল মাইসরাতুল ফজর قال قلت يا رسول الله, হযরত মাইসরাতুল ফজর থেকে বর্ণিত নবীজিকে জিজ্ঞাসা করলেন, মাতা কুনতা মাতা কাতাবা আও কুনতা নবিয়্যা, قال وآدم بين الروح والجسد। হযরত মাইসরাতুল ফজর থেকে বর্ণিত ওই নবীজিকে জিজ্ঞাসা করলেন, উনি বললেন কুলতু, আমি জিজ্ঞাসা করলাম, মাতা কখন, কাতাবা আও কুনতা, আপনি কখন থেকে আপনি নবিয়ান, আপনি কখন থেকে নবী হলেন, আপনি কখন থেকে রাসূল হলেন। কাতাবা এবং কুনতা শব্দ, এই দুইটা শব্দ হচ্ছে পাস্ট টেন্স। আরবিতে বলা হয় পাস্ট টেন্সকে আরবিতে বলা হয় ফেউলুল মাজি, অতীতকাল। মানে অতীতকালে মাতা কাতাবা ও কুনতা, আপনি অতীতে আপনি কখন থেকে আপনি নবী ছিলেন। বলবেন না সুবহানাল্লাহ। এই প্রশ্নটা নবীজিকে করেছেন হযরত মাইসরাতুল ফজর রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং দেহের মধ্যে ছিল ওই সময় আমি আল্লাহর নিকটে তখন নবী। যিনি বলুন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম যখন রূহ এবং দেহের মধ্যে তখন আল্লাহর কাছে আমাদের নবী নবী। শুধু তাই নয়, আপনারা খোলেন সিয়াসাতার একটা কিতাব, সেই হাদিসের ৬টি বিশুদ্ধ গ্রন্থ আছে। কি বলেন, আছে না নাই? ৬টি হাদিস সিয়াসাতটা বলা হয়। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, সুনান ইবনে মাজাহ, এই ৬টিকে আপনার সিয়াসাতটা বলা হয়। তার একটি কিতাবের নাম হলো সুনানে তিরমিজি। হযরতে আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মানাকিবের মধ্যে হাদিস শুনে এসেছেন। হাদিস নাম্বার
3609 নম্বর হাদিস। এই হাদিসের আপনার এই হাদিসটাকে মুহাদ্দিসে কিরামগণ এই হাদিস সম্পর্কে বলেছেন এই হাদিসটা হলো সহিহ এবং হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো মুখের কথা নয়, মুহাদ্দিসে কিরামগণ বলেছেন এই হাদিসটা হচ্ছে সহিহ এবং হাসান। এটা হাদিসের একটা পরিভাষা। যেমন কেউ যদি সায়েন্সে পড়াশোনা করে তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন অনেক বিষয় থাকে, খার থাকে, খারক থাকে, যারা সায়েন্সে পড়াশোনা করছে এইগুলোর পরিভাষা এগুলোর সংজ্ঞা কিন্তু তারা জানে। যারা এরকম হাদিস নিয়ে পড়াশোনা করেছে তারা জানে সহিহ কাকে বলা হয়, হাসান কাকে বলা হয়, মাউযু কাকে বলা হয়, যঈফ কাকে বলা হয়, কাকে আপনার এইরকম অনেক যেগুলো মুনকার কাকে বলা হয়, শায কাকে বলা হয়, এরকম বহু পরিভাষা আছে, এইগুলো তারা ঠিক জানে। এরকম মুহাদ্দিসে কিরাম বলেছেন এই হাদিসটা হচ্ছে সহিহ এবং এই হাদিসটা হচ্ছে হাসান। যদি বলুন সুবহানাল্লাহ। ওই হাদিসটা শুনেন, ওই হাদিসটার বর্ণনা করেছেন বাবা জিনাবার হযরত আবি সালামাতা আনা আবি সালামাতা নবী হুরায়রা قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة يا الله রাসূল আপনি কখন থেকে নবুয়ত আপনি প্রাপ্ত হয়েছেন? এটা তিরমিজির হাদিস। যে কিতাব সম্পর্কে ইমাম তিরমিজি বলেছেন যার ঘরে তিরমিজি শরীফটা আছে সে যেন মনে করে তার ঘরে স্বয়ং রাসূলুল্লাহ আছে। বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম তিরমিজি হাদিসে নিয়ে এসেছেন মদিনা মালাকি বলতে হয় ওই সময় নবীজিকে যখন জিজ্ঞাসা করা হলো কখন থেকে আপনি নবী হিসেবে মনোনীত হয়েছেন, কলা নবীজি বললেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন আমি তখন থেকে নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম দেহ এবং তার আত্মার মধ্যে ছিল। আদমের যখন দেহ পুরোটা যখন তৈরি হয় না ওই সময় আমি আল্লাহর নিকটে আমি নবী ছিলাম। বাবাজিরা আমার এই জন্য যারা বলে 40 বছরে নবীজি নবী হয়েছেন তাদের কথা কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের কথার কোনো প্রমাণ পাওয়া যায় না। তাদের কথা আসলে এখনো তারা ভুলের মধ্যে আছে। বুঝতে হবে 40 বছর বয়সে আমার নবীজির নবুয়তের প্রকাশ হয়েছে, কিন্তু নবীজি নবী ছিলেন রূহের জগৎ থেকে নবী। বাবাজিরা আমার শুধু তাই নয়, তাই যদি 40 বছর বয়সে আমার নবীজি নবী হতেন, নবী যখন ভূমিষ্ঠ হলেন মায়ের পেট থেকে ওই সময় নবীজি সিজদায় পড়ে নবীজি ওই সময় কেঁদেছিলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলে। আবার নবীজি শিশু নবী সিজদায় পড়ে উম্মতের মায়ে কেঁদেছিলেন ভূমিষ্ঠ হওয়ার পর। তাহলে উনি 40 বছরে কি হয়েছে? নবুয়তের প্রকাশ হয়েছে, ইজহার হয়েছে, নবুয়তের কার্যক্রম ওই সময় থেকে শুরু হয়েছে, কিন্তু নবী হিসেবে উনি মনোনীত, নির্ধারিত, লিপিবদ্ধ রূহের জগৎ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবা 28 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন ওয়া إلا كافة للناس بشيرا ونذيرا। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আমি আপনাকে পাঠালাম ইল্লা একমাত্র কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা ভীতি প্রদর্শনকারী রূপে পাঠাইলাম। এই আয়াতের ব্যাখ্যা করেছেন কে একটু নাম শুনেন। মাদারিজুন নবুওয়াত কিতাবের লেখক শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা উনি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখে দিয়েছেন।
এইটা নবীজি যখন আপনার নবুয়ত পেয়েছেন বা আপনার 40 বছরে যখন ওহী নাজিল হয় ওই সময় থেকে কিয়ামত পর্যন্ত এটা নয়, নবীজির পূর্বেও যারা ছিল, পূর্ব নবীদের যত উম্মতেরা ছিল, পূর্বের জামানায় যারা আবার নবীজির জামানা পায় নাই, আবার নবীজি পৃথিবীতে আসার আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই সময় তাদের জন্য এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য আমার নবীকে সারা বিশ্ববাসীর জন্য নবী হিসেবে পাঠাইছেন। জয় বলুন সুবহানাল্লাহ। শুধু যদি আমাদের জন্য হতো তাহলে আগের কোনো বাদ পড়ে যেত। এই জন্য রব্বুল আলামিন সারা বিশ্ববাসীর জন্য আমার নবীজিকে নবী বানায় দিয়েছে। আগের জামানায় যারা ছিল তাদের জন্য। এই জন্য যারা বলে নবীজি 40 বছর বয়সে নবুয়ত, তার আগে কোনো মানা যাবে না, তাদের কথা ভুল। এই জন্য নবীজির একটা হাদিস আসে, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। নবীজিকে প্রশ্ন করা হলো সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীজিকে সোমবার দিনের রোজা সম্পর্কে প্রশ্ন করা হলো, কেন রোজা রাখেন আপনি সোমবারে? নবীজি বললেন ফিহি বুলিদতু ওয়া উনজিলা আলাইয়া। একটা হাদিসের মধ্যেও পাবেন না এই উনজিলা আলাইয়ের ব্যাখ্যা তারা করে 40 বছর, কিন্তু উনজিলা আলাইয়ের ব্যাখ্যা কি, উনজিলা আলাইয়ের অর্থটা কি? নবীজি বলছেন আমি সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি। যদি বলুন সুবহানাল্লাহ। উনজিলা আলাইয়া, এবং সোমবারের দিনে আমার প্রতি ওহী নাজিল হয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। সোমবারের দিনে নবুয়ত দেওয়া হয়েছে এরকম কথা হাদিসের মধ্যে নাই, সোমবারের দিনে ওহী নাজিল হয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে 40 বছর বয়সে নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছে, ওই 40 বছর বয়সে নবীজির উপরে ওহী নাজিল হয়েছে হীরা পর্বতের গুহায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার বলে। ওই সময় নবীজি ধ্যানমগ্ন থাকতেন ওখানে, কিন্তু নবুয়ত আল্লাহর সেই রূহের জগৎ থেকে আল্লাহ পাক দিয়েছেন, 40 বছর বয়সে প্রকাশ হয়েছে, নবুয়তের কার্যক্রম শুরু হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আছি আমাদের আকীদাকে অন্তত মজবুত করতে হবে, নবী হচ্ছেন রূহের জগৎ থেকে নবী, এইটা আমাদেরকে মানতে হবে। আর যত বিভ্রান্ত আকীদা আমাদের মাথা থেকে ফেলে দিতে হবে। কি বলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মানার মতো তৌফিক দান করেন। সকলে বলো আমিন। যারা সুন্নাত পড়েন, যারা কামলে নামাজ পড়েন, পেছনে জায়গা না হলে সামনে একটু চেপে চেপে দাঁড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।